ডারউইনে ইতিহাস গড়েছে অতিথি হিসেবে না ডাকা টাইগাররা স্বাগতিকদের হারিয়ে বুঝিয়ে দিয়েছে নিজেদের জায়গা। 23 বছর পর সুযোগ, আর সেই সুযোগ পেয়ে ইতিহাস গড়া আকাশ চোপড়ার চোখে এই জয় শুধু জয় নয়, বরং বাংলাদেশের প্রাপ্য সম্মান পাওয়া, বলতে পারেন নাকুচুদের কাছ থেকে আদায় করে নেওয়া। আকাশ চোপড়া বলেন, অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ জানিয়ে দিয়েছে আমরা এখানে খেলার যোগ্য। আপনারা আমাদের 23 বছর খেলতে ডাকেননি, এখন যখন ডাকলেন জিতিয়ে দেখিয়ে দিল, এটাই বাস্তবতা। বাংলাদেশকে আপনারা এমন একটা দল হিসেবে দেখেছেন যাদের দেশে খেলতে যাবেন মাঝে মধ্যে, কিন্তু হোস্ট করবেন না। 2003 থেকে 2026 অনেক টেস্ট ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটকে অনেক ভালোবাসে, মূল্য দেয়, কিন্তু বাংলাদেশকে আপনারা হোস্ট করেন না। শুধু বাংলাদেশ না, আরও কয়েকটা দেশকে আপনারা হোস্ট করেন না। আর এই সব কিছুর প্রথম জবাব বাংলাদেশ দিয়েছে মনে করছেন আকাশ। বাংলাদেশের এই জয় আরও একটি বড় বার্তা দিয়েছে। দীর্ঘদিন ফাস্ট বোলিংয়ে বিনিয়োগ এবার ফল দিতে শুরু করেছে। একজন দুইজন নয়, বাংলাদেশ এখন বেশ কয়েকজন ভালো পেসার পাচ্ছে। তাই আকাশ চোপড়া বলেন, হাসান মাহমুদ, তাসকিন, এবাদত হোসেন, নাহিদ রানা, শরীফুল, তাদের হাতে এখন অনেক অপশন। ফাইনালি তাদের ফাস্ট বোলিংয়ে যে ইনভেস্ট সেটা কাজ করতে শুরু করেছে। আরও একটি পরিবর্তন চোখে পড়েছে বাংলাদেশ ক্রিকেটে। আগে তারা অনেক বেশি ব্যক্তি নির্ভর ছিল, এখন মুশফিক দলে থাকলেও তার উপর নির্ভর করতে হচ্ছে না। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য এই হার হয়তো ভবিষ্যতের বড় সতর্কবার্তা, কারণ তাদের মূল খেলোয়াড়দের অনেকেই ক্যারিয়ার শেষ পর্যায়ে। টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই হারকে আকাশ চোপড়া দেখছেন শকিং হিসেবে। তার কথাই, অস্ট্রেলিয়ার জন্য হারটা শকিং, কিন্তু তাদের ট্রানজিশন পিরিয়ডটা কঠিন হতে যাচ্ছে। স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, স্টার্ক, হ্যাজিলউড, কামিংস, লায়ন সবাই বয়সের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে কারা আসবে? অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। বাংলাদেশ সেই কঠিন সময়ের দরজায় প্রথম কড়া নাড়ল। অস্ট্রেলিয়ার জন্য হয়তো এটি শুধু একটি হার নয়, সামনে আসা কঠিন সময়ের ট্রেলার। আকাশ চোপড়ার মন্তব্য এটাই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।